দুদিন আগে নিজেই তেজের গর্দান নিতে ব্যস্ত হয়েছিল, আজ আবার বাঁচাতে চলে এলো। ঝিনুক ঝিনুক ঝিনুক, এই কেসটা তুমি নেবে তো হাতে? আমার দাদু ভাইকে তুমি বাঁচিয়ে দেবে তো? আমি 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 সেই চেষ্টাই করছি। অফিসার, এই যে এই পেপারগুলো একটু দেখে নিন। এগুলো হলো প্রমাণ যে নীলকুঞ্জ সিটি হাসপাতালে এর আগেও অনেক বেআইনি কাজ করা হয়েছে। মিসেস জ্যোৎস্না তিওয়ারি, তার সন্তানকেও এই হাসপাতাল থেকেই সরিয়ে দেওয়া হয়েছিল, আর তার প্রধান সাক্ষী হলেন সিস্টার রানী। তাতে কি, সেটা তো আলাদা কেস। না, জ্যোৎস্না তিওয়ারি হলেন আমার মক্কেল তেজ বসু মল্লিকের দিদি। আজ থেকে 5 বছর আগে ওই হাসপাতালে যে বেআইনি কাজ করা হয়েছে তার তদন্ত করতেই আমার মক্কেল সেখানে গেছিলেন। উনি প্রায় সত্যিটা অবধি পৌঁছেই গেছিলেন। ঠিক তখনই রবিন দাস, ওই হাসপাতালের স্টাফ, আমার মক্কেলের ওপর আগে হামলা করেন। এই রবিনই ওই হাসপাতালে দীর্ঘদিন ধরে বেআইনি কাজ চালিয়ে গেছে, তার প্রমাণও আমার কাছে আছে, আর চাইলে সাক্ষীও হাজির হয়ে যাবে। দেখুন, রবিন অপরাধী হোক বা সাধু, তাকে শাস্তি দেওয়ার অধিকার একজন সাধারণ মানুষের নেই। আপনার মক্কেল তেজ বসু মল্লিক তো গোয়েন্দাও নন, পুলিশও নন, তাহলে নিজের হাতে আইন কেন তুলে নিয়েছিলেন তিনি? কে খুন করতে বলেছিল ওনাকে? আর খুন যখন করেছে তখন শাস্তি তো পেতেই হবে। শাস্তিটা কোর্ট দেবে, আপনি নন। আর সেটাও সব সাক্ষ্য প্রমাণ বিচার হওয়ার পর। আমার বিশ্বাস শেষ পর্যন্ত দেখা যাবে উনি নির্দোষ। তাই আমি অনুরোধ করব, কাল কোর্টে কেস না ওঠা অবধি ওনাকে ছেড়ে দেওয়ার অনুমতি দেওয়া হোক। অসম্ভব, খুনের অভিযুক্তকে এভাবে ছাড়া যায় না ম্যাডাম। কিন্তু এখানে যে আপনি আমার মক্কেলের ওপর আবারও অত্যাচার করবেন না, তার কি গ্যারেন্টি আছে? গ্যারেন্টি চাইলে আপনি থানাতেই রাতে থেকে যান, মক্কেলকে পাহারা দিন, কারণ আমি ওনাকে ছাড়ছি না। ম্যাডাম, ওই যে সামনে রবিনের বাড়ি, আসুন। আলান, আপনার এখানে কি করতে এসেছেন? দেখুন, রবিন বাবুর স্ত্রী আর ওনার মেয়ের সঙ্গে আমরা একটু দেখা করতে চাই। সম্ভব নয়, দিদি এখন কথা বলার মতো অবস্থায় নেই। প্লিজ আমাদের ওনার সাথে দেখা করতে দিন, ওনার সাথে দেখা করাটা খুব জরুরি। আমি কথা দিচ্ছি বেশি সময় নেব না, 5 মিনিট সময় নেব। আরে দাঁড়ান দাঁড়ান, বললাম তো দিদির সাথে দেখা হবে না, চলে যান। আরে ও ম্যাডাম, জোড়াজোড়ি করে ঝামেলা করবেন না, যান। না ভাই, আমি কি বলছি, উনি তো ভালোভাবেই রিকোয়েস্ট করছেন তোমাদেরকে, একবার দেখা করতে দিন না। দেখুন, আমাদের না কোনো অসৎ উদ্দেশ্য নেই, আমরা শুধু ওনার সাথে দেখা করতে চাই। ওনার দুঃসময়ে আমরা ওনার পাশে দাঁড়াতে চাই। আপনি আমাদের পাশে দাঁড়াবেন, যেখানে আপনার স্বামী এই দুঃসময়টা ডেকে এনেছে, আমার জামাইবাবুকে খুন করেছে এই লোকটা, এখন তার জন্য আপনি সমবেদনা জানাবেন? হ্যাঁ, কি ভেবেছেন কি দুটো নরম নরম কথা বলবেন আর তারপর আমরা আপনাদেরকে ক্ষমা করে দেব? না না, তা নয়। দেখুন, আপনি দেখুন আর বুঝুন, এই মুহূর্তে না গোটা বস্তি কিন্তু আপনাদের ওপর ক্ষেপে আছে। ভালোই ভালো যদি এখান থেকে চলে যান তো যেতে পারবেন, না হলে পাড়ার লোক ডেকে এমন অবস্থা করব এখান থেকে পালানোর পথ খুঁজে পাবেন না। দেখুন, যা হয়ে গেছে সেটা তো আর পাল্টাতে পারবো না। এই দুঃসময়ে রবিন বাবুর স্ত্রী আর ওনার মেয়েকে একটু সাহায্য করতে চাই আর কি। সাহায্য মানে? আপনারা কি সাহায্য করবেন? আসলে আমি ওনার পাশে দাঁড়াতে চাই এই টাকাগুলো দিয়ে। আমি খুব ছোটবেলাতেই নিজের বাবাকে হারিয়েছি। আমি জানি মাথার ওপর থেকে ছাদ চলে গেলে কতটা অসহায় বোধ হয়। তাই জন্য এই সামান্য কিছু টাকা দিয়ে আমি ওনার পাশে দাঁড়াতে চাই। একেই বলে নিজেই নিজের কবর খোঁড়া। সুধাময়ী, তুমি তো জানোই না, তোমার এই করুণা তোমার জীবনের সব থেকে বড় অভিশাপ হয়ে দাঁড়াবে। হ্যালো, তোমাকে একটা ভিডিও পাঠিয়েছি, চেক করে নাও। হেডলাইন্স: টাকা দিয়ে গরিবের মুখ বন্ধ করছেন সুধাময়ী বসু মল্লিক। এটা দিয়ে मसालेदार ब्रेकिंग न्यूज़ तो बनता है। আসলে আমি রবিন বাবুর স্ত্রীর সঙ্গে দেখা করে এটা ওনাকে দিতে চাই। বলছি তো বেশি না,
জাস্ট 5 মিনিট সময় নেব, প্লিজ আমাকে যেতে দিন প্লিজ। আরে দাঁড়ান দাঁড়ান, টাকা দিতে হলে আমাকে দিন, দিদির সাথে দেখা করা যাবে না। ব্যাপারটা কি বলুন তো, আপনারা আমাদেরকে বাধা দিচ্ছেন কেন, যেতে কেন দিচ্ছেন না? ম্যাডাম, রবিনের স্বভাব চরিত্র কোনোদিনই খুব একটা ভালো ছিল না। ও সবসময় বেআইনি কাজ করেছে। আর ওই শালাও খুব একটা সুবিধের লোক নয়। আরে দাঁড়ান দাঁড়ান, এত গুজুর গুজুর ফুসুর ফুসুর এখানে কেন করছেন? শেষবারের মতো বলছি, এখান থেকে চলে যান। না, আগে ম্যাডামকে যেতে দাও, নইলে রবিনের সম্পর্কে আমি যা যা জানি সব কিন্তু বলে দেবো। মানে রবিনের সম্পর্কে কি জানেন আপনি যে এত বড় বড় কথা বলছেন? মুখ দিয়ে ভাই শোনো, তোমরা এরকম ভাবে রাস্তা আটকাচ্ছ কেন? বাড়ির ভেতরে কি আছে? হ্যাঁ, তুমি সেটা বলো আগে। এই চলো তো, যেতে দাও আমাদের। আরে দাঁড়ান দাঁড়ান, ম্যাডাম এক পা এখানে যাবে না। এই, আমার নাম আশুতোষ তিওয়ারি, আমি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। আর তোমরা যদি এখান থেকে আমাদের না যেতে দাও, তাহলে থানায় ফোন করে সব কটার এগেনস্টে অ্যাকশন নেবো। এত বড় সাহস, টাকা দিয়ে গরিবের মুখ বন্ধ করতে আসেন, আবার হুমকিও দেন। পুলিশের লোক হয়ে রবিনের খুনটা ধামাচাপা দিতে চাইছেন, লজ্জা করে না? আপনারা সব কি বলছেন? শুধু আমরা না, সারা শহর বলবে। না, আপনারা ভুল ভাবছেন আসলে। তার মানে আমাদের কাছে আসা ফুটেজটা সত্যি? মৃত রবিনের পাড়ায় তেজ বসু মল্লিকের স্ত্রী সুধাময়ী বসু মল্লিক টাকা দিয়ে কেসটা বন্ধ করাতে চাইছেন। রবিনের জীবনে দাম দিয়ে উনি ওনার পরিবারের মুখ বন্ধ করতে চাইছেন। গুন্ডামিটা দেখুন একবার, আমার দিদির সাথে জোর করে দেখা করতে চাইছে। আমরা টাকা নিতে চাইছি না, জোর করে টাকা দিতে চাইছে। আমরা গরিব হতে পারি কিন্তু লোভী নই। আমরা শুধু ন্যায় চাই, আমার জামাইবাবুর খুনের শাস্তি চাই, যা চাই বিচার চাই। রবিনের খুনে বিচার চাই, বিচার চাই, বিচার চাই। কি এতগুলো লোক মিলে দিদিকে ঘিরে ধরেছে? কোনো বিপদ যেন না হয়। ঝিনুক দিদিকে এক্ষুনি ফোন করো, সুধাকে ফোন করে বলো ও যেন ওখান থেকে চলে যায়। কর তাড়াতাড়ি কর। বলুন অফিসার। স্যার, আপনার ওপর রেসপেক্ট রেখেই বলছি, আপনি কিন্তু কাজটা একদম ঠিক করলেন। এইভাবে রবিনের বাড়ির সামনে চলে গেলেন। আপনি তো জানেন যে কেসের দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে, তাহলে আপনি কেন নিজেকে জড়াচ্ছেন? আপনার কি আমার উপরে ভরসা নেই স্যার? শুনুন, আপনার আর আপনার পুলিশ ডিপার্টমেন্টের ওপর আমার যথেষ্ট ভরসা আছে, কিন্তু আমিও তো এই ডিপার্টমেন্টের অংশ আর আপনার সিনিয়র। আর তদন্তের কাজে নিজেকে জড়ানোটা তো আমার ডিউটি। তাই আমি কেন এখানে এসেছি, কি করছি, সেই কৈফিয়ত আপনাকে দিতে বাধ্য নই। আমি কৈফিয়ত নেবার কে স্যার? নেবে তো ওপর মহল। আমাকে সেখান থেকেই বলা হয়েছে আপনাকে ফোন করতে। তাই কথা না বাড়িয়ে প্লিজ এক্ষুনি ওখান থেকে চলে যান, না হলে কিন্তু ওপর মহল থেকে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে। ও, আপনি সিনিয়রকে থ্রেট দিচ্ছেন? জুনিয়র হিসেবে অ্যাডভাইস দিচ্ছি। হয়তো আপনার শুনতে খারাপ লাগবে, তবুও বলছি এভাবে পার্সোনাল এবং প্রফেশনাল জায়গা গুলিয়ে ফেলবেন না, তাতে আখেরে ক্ষতিটা আপনারই। আমি কিচ্ছু গোলাচ্ছি না অফিসার, আমি এই মুহূর্তে স্পটে আছি আর স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণ ভুল নিউজ ছড়ানো হচ্ছে। সবটাই আসলে বড় কিছু একটা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। আই নো দে আর হাইডিং সামথিং অ্যান্ড সবটাই ভীষণ সাসপিশিয়াস। হ্যাঁ, সেটা আমি খতিয়ে দেখছি। কনস্টেবল। ইয়েস স্যার। রবিনের বাড়ির সামনে স্পেশাল প্রোটেকশনের ব্যবস্থা করো। কালকে কোর্টে কেস ওঠা অবধি যেন একটি মাছিও বলতে না পারে। ঠিক আছে স্যার? এবার স্যার আপনিও এলাকা ছেড়ে বেরিয়ে আসুন, আর কিন্তু সাবধান করবো না। বিশেষ সূত্রে জানা গেছে, টাকার বিনিময়ে রবীন দাসের স্ত্রীর মুখ বন্ধ করতে চেয়েছেন সুধাময়ী বসু মল্লিক। তাহলে কি তেজ বসু মল্লিকই খুনটা করেছেন? আর ওনার বুদ্ধিতেই ওনার স্ত্রী টাকার জোরে কেসটা চাপা দেওয়ার চেষ্টা করছেন? মিথ্যে বলছিস, পুরো মিথ্যে কথা। সুধা কোনোদিনও এরকম করতে পারে না। ঝিনুক, মিডিয়া তো নেগেটিভ পাবলিসিটি করছে, এবার কি হবে? যে যা খুশি বলুক, আমি জানি আমার দিদি হাল ছেড়ে দেবে না। আমার দিদি জামাইবাবুকে নির্দোষ প্রমাণ করার জন্য নিজের জান পর্যন্ত লড়িয়ে দেবে। চুপচাপ এখান থেকে আপনাদের টাকা নিয়ে চলে যান। এদের বেশি টাকার গরম, টাকা সম্মান সব যাবে এবার। ওর খুনি স্বামী লকআপে পচে মরবে। তেজ বসু মল্লিকের ফাঁসি হবে। তেজ বসু মল্লিকের ফাঁসি হবে। সুধা, তুই ঠিক আছো? সুধাময়ী, যতই দূরে যাও, সার্থকের হাত থেকে তুমি কিছুতেই বাঁচবে না। এই সার্থক চ্যাটার্জি তোমাকে ফলো করবে, তোমার পেছন পেছন আসবে সুদে আসলে সবটা বুঝে নিতে।